আচ্ছা, এই গরমে বলুন তো কাকে এত রান্না করতে ইচ্ছে করে, বা এত রকম করে করে খাওয়াতে ইচ্ছে করে, ইয়া নিজেও খেতে ইচ্ছে করে? আর করতে তো আমাদের হয়। তো আজ একটু হালকা হালকা করে রান্না করছি। যেমন বেগুন একটু ভেজে নেবো, একটু অল্প ভাত, আর একটু মাছের ঝাল। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আগে বেগুনটা ভেজে নিই, তারপরে মাছের ঝালটা বসাবো। এইসব রান্না খেতে খুবই ভালো লাগে। যতই মশলাদার কিছু খাবার খাই, এইসব রান্নাই বেশি ভালো লাগে। বেগুন আমি ভেজে নামিয়ে নিলাম, আর কিছু বাটা মাছ রাখা ছিল, ওই একটু ভেজে আর এটা একটু কালিয়া করে নেবো। তার জন্য এই যে হলুদ, লঙ্কা গুঁড়ি আর এই আদা, জিরা, পেঁয়াজ, টমেটো একটু পিষে রেখেছি। এটা মশলা, একটু টমেটোটাও পিষে নেব, গ্রেভি করবো এই দুটোর। মাছটা একটু ভেজে নামিয়ে নিয়ে এই দেখুন টমেটোটা পিষে নিলাম, আর আগের থেকে বানানো মশলা যেটা আদা, জিরা, পেঁয়াজ, টমেটো, এখানেও আধা টমেটো আছে, কিন্তু কোনো গরম মশলা নেই, লঙ্কা গুঁড়ি, হলুদ আর নুনও ওতে দিয়ে দিয়েছি। তো তেলটাতে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু জিরা আর একটা তেজপাতা। যে ফুটে গেল, ওখানে আমরা এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন ধিমা আছে, এগুলোতে ভালো করে মশলাটা কষাবো। এটা তাড়াতাড়ি মানে হাই হিটে করবেন না কখনো, তবে তার স্বাদ আর হয় না। একদম ধীরে ধীরে মানে ধিমা আছে এটা করবেন। মন্দা আছে, একটু ধীরে ধীরে করে এটা কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু টাইম লাগে কষাতে, কেন টমেটো তো অনেকটা জল, একটু কষাতে একটু টাইম লাগে। এই মাছের রান্নাতে অনেকে চিনি দেয়, আমি দিই না। মাছ এমনিই মিষ্টি, সবসময় চিনি দিলেই যে ভালো হবে তার কোনো কথা নেই। এমনিও করে দেখবেন, খুব টেস্টি হয়। সবার আপনার আপনার স্বাদ আছে না মাছের, সে মাছ, টমেটো এইসব সবার আর নিজের স্বাদ আছে। আচ্ছা, এই যে ভাজার সময় না একটু ধনে পাতা কুচি করে আর এক দুটো কারি পাতা এগুলো দিয়ে এই মশলার সাথে ভাজবেন। ওপর থেকে তো ধনে পাতা আমরা দেই, কিন্তু যখন এর মধ্যে এটাকে ভেজে কষার সময় দেওয়া হয়, তো এর স্বাদ আবার আলাদা হয়ে যায়, খুব ফ্লেভারি হয়। এই ভাজতে ভাজতে কষাতে কষাতে দেখুন অনেকটা জল কমে এসেছে। এই সময় কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেল ছেড়ে ছেড়ে আসছে এখন, এই সময় একটু জল দেওয়া হবে। দেখুন এই যে তেল ছেড়ে ছেড়ে এসেছে না, এখনই বুঝবেন যে এটা আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখানে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে এটা একটু ফুটবে। যখন ওটা ফুটবে তখন আমরা মাছগুলো এতে দিয়ে দেবো। কম আছে দেবেন। ব্যাস, আমাদের গরম মশলা টশলা এতে কিচ্ছু লাগে না, খালি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আমরা নামিয়ে নেব তরকারি।
ব্যাস আমাদের থালা সেজে গেল। এ দেখুন নামিয়ে নিয়ে এসছে মাছটা, মাছের ডিমের টক, বেগুন ভাজা, ভাত। আর কিছু লাগবে এতে? স্যালাড না হলেও চলে। এসব রান্না আপনিও করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর বলুন আপনাকে কেমন লাগলো, আর কি কি দেখতে চান সেটাও বলতে পারেন। এখন অবধি এই রান্না যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কমেন্ট করে কিছু বলতেও পারেন আমাকে। আপনি কেমন বানালেন আমার সাথে শেয়ার করুন। এখন এই অবধি রইলাম। রাধে রাধে।